মানুষ কি তার ভাগ্যকে বদলাতে পারে, নাকি ভাগ্যই মানুষকে নিয়ে খেলা করে? এক পরিশ্রমী কসাই যে দিন-রাত হাড় ভাঙা পরিশ্রম করে কিছু স্বর্ণমুদ্রা জমিয়েছিল, সে তার বাড়ির পথে রওনা হল। মনের ভেতর তার অনেক স্বপ্ন, কিন্তু সে জানত না এই মরুভূমির পথে তার জন্য অপেক্ষা করছে মানুষের রূপধারী এক ভয়ানক শয়তান। মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে কসাই ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ সে দেখল একটি গাছের নিচে এক বৃদ্ধ ভিখারি বসে অঝরে কাঁদছে। কসাইয়ের মন নরম হল। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, তুমি এভাবে কাঁদছ কেন? ভিখারি চোখের পানি মুছে বলল, বাবা, একসময় আমি অনেক বড় ধনী ছিলাম, আজ আমার কিচ্ছু নেই। আমার শেষ ইচ্ছে, মৃত্যুর আগে যদি একবারের জন্যও হলেও এক তোড়া স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে অনুভব করতে পারতাম, তাহলে হয়তো মরেও শান্তি পেতাম। কসাই সরল মনে ভিখারির কান্না বিশ্বাস করল। সে তার কোমরে বাঁধা টাকার থলিটি খুলে ভিখারির হাতে দিল এবং বলল, নাও বাবা, তোমার ইচ্ছে পূরণ করো, কিন্তু একটু পরেই আমাকে ফেরত দিও, কারণ এটাই আমার সারা জীবনের সঞ্চয়। থলিটি হাতে পেতেই ভিখারির চেহারা পাল্টে গেল। তার মুখের সেই করুণ ভাব নিমিষেই ক্রূর হাসিতে পরিণত হল। কসাই যখন তার থলি ফেরত চাইল, ভিখারি চিৎকার করে উঠল, কোন থলি? কিসের টাকা? এই থলি তো আমার। তুই বরং আমাকে ঠকিয়ে এটা নিতে চাইছিস। কসাই হতভম্ব হয়ে গেল। যে মানুষটিকে সে দয়া দেখালো, সেই তাকে এমন নিষ্ঠুরভাবে ফাঁসালো। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। চিৎকার শুনে আশপাশের কিছু পথচারী সেখানে জড়ো হলো। কেউ বুঝতে পারছিল না কে সত্য বলছে আর কে মিথ্যা। কসাইয়ের কান্না আর ভিখারির মিথ্যা অভিনয় সবাইকে বিভ্রান্ত করে দিল। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক জ্ঞানী দরবেশ। ভিড় দেখে তিনি থামলেন। সব শুনে তিনি মুচকি হাসলেন এবং বললেন, এর বিচার খুব সহজ। দরবেশ আদেশ দিলেন, একটি পাত্রে গরম পানি নিয়ে এসো। সবাই অবাক, চুরির বিচারের সাথে গরম পানির কি সম্পর্ক? তবুও পানি আনা হলো। দরবেশ সবার সামনে সেই টাকার থলিটি ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখা গেল পানির ওপরে তেলের ফোঁটা বা চর্বি ভেসে উঠছে। দরবেশ তখন গম্ভীর কণ্ঠে বললেন, এই থলি ওই ভিখারির নয়, এটা এই কসাইয়ের। ভিখারি ভয়ে কাঁপতে লাগল। দরবেশ বুঝিয়ে বললেন, এই লোকটি পেশায় কসাই। সে সারাদিন মাংস কাটে, তাই তার হাত সবসময় চর্বিযুক্ত থাকে। সে যখন বারবার এই থলি স্পর্শ করেছে, তখন তার হাতের চর্বি থলিতে লেগেছিল, আর গরম পানিতে ফেলার পর সেই চর্বিই ভেসে উঠে প্রমাণ দিল যে এর প্রকৃত মালিক কে। সত্যের জয় হল। ভিখারি তার পাপের সাজা পেল। বন্ধুরা, মনে রাখবেন, সত্যকে আপনি যতই মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করুন না কেন, সত্য তার নিজস্ব পথ ঠিকই খুঁজে নেবে, কারণ উপরওয়ালা সব দেখেন।